আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে খুব দুঃখের সাথে কথাগুলো বলছি। বিভিন্ন জায়গাতে আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে বিভিন্নভাবে আজকে মানুষ অপপ্রচার চালাচ্ছে। ভালো মানুষের বিরুদ্ধে বিভিন্নভাবে আজকে যেভাবে অপপ্রচার মানুষ চালাচ্ছে, আসলে সত্য কথা বলতে আমি যে কথাটা আপনাদের সামনে আজকে শেয়ার করতে চাই বা বলতে চাই, সে কথাটা হলো যে সম্প্রতি একজন আজকে আমাকে দুপুরে বলছেন যে আপনি যে শিখা আপুকে বিয়ে করবেন, তো শিখা আপু তো রান্না করতে পারে না। তো এই ধরনের অপপ্রচার, এটা প্রচার বলবো না, এটাকে আমি অপপ্রচার বলবো। বিকজ এটাকে আমি কেন অপপ্রচার বলছি, আপনাকে মনোযোগ সহকারে বিষয়টা শুনতে হবে যে আমি কেন এটাকে অপপ্রচার বলছি। আসলে ওনার কথা সত্য মিথ্যা এটা যাচাই করব পরে, কিন্তু আগে আমাকে জানতে হবে যে আমি কেন এটাকে অপপ্রচার বলছি। সেই বিষয়টা আগে আমাকে জানতে হবে, আমাকে অনুসন্ধান করতে হবে। আজকে আমি গভীর রাতে ভিডিওটা বানাচ্ছি। এখন সামহাও কটা বাজে, যাই হোক টাইমটা দেখা যাচ্ছে না, যেহেতু ভিডিও চলছে যার কারণে টাইমটা দেখা যাচ্ছে না। তবে 1:01 প্লাস, তার থেকে কিছু বেশি বা কম হতে পারে। তো এই সময় আমি কেন ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য, আজকে বিষয়টা বুঝেন। ভিডিওটা এই কারণে তৈরি করছি যে আজকে আমাদেরকে অপসংস্কৃতির উত্তাল সাগরে বিপরীত স্রোত আমাদেরকে আনতে হবে। আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে যে আমাদের রক্ত যাক, জীবন যাক, যা যাক, আমরা অপসংস্কৃতির উত্তাল সাগরে বিপরীত স্রোত আনব। তো এসটিভি বাংলা ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি এই কারণে তৈরি করেছি। আমার আরও একটা চ্যানেল আছে লিজা টিভি টেক নিউজ। সেটার নাম পরিবর্তন করব হয়তো কিছুদিন পরে, আমি বাসায় যেয়ে। বিকজ সে বিষয় নিয়ে একটু পরে আলোচনা করছি সে বিষয়টা নিয়ে। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টাতে আমি ফিরে যাচ্ছি। বিষয়টা হচ্ছে অপপ্রচার। তো উনি অপপ্রচার চালিয়েছেন। কেন অপপ্রচার বলছি, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ওনার কথা যদি সত্য হয় তাহলে আপনি কেন অপপ্রচার বলবেন এটাকে। এটা একটা প্রশ্ন আছে না? তো এই কারণে আমি আগে থেকেই বলছি যে ওনার কথা সত্য হোক আর মিথ্যা হোক, সেটা কিন্তু আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে উনি কিন্তু অপপ্রচার করছেন। কারণ উনি কিন্তু চায় না যে আমাদের সম্পর্কটা টিকে থাক। উনি কিন্তু চেয়েছেন যে আমাদের সম্পর্কটা নষ্ট হোক। এটাই কিন্তু উনার মেন উদ্দেশ্য ছিল। তো আমাদের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই উনি কিন্তু আমাকে এ কথাটা বলেছেন। কথা বুঝছেন?
তো এখন আজকে আমি দলিল দিয়ে কথা বলবো। আমি এমডি ইব্রাহিম বলছি। আমি কখনো গায়ের জোরে কথা বলি না। আমি কথা বলি দলিলের জোরে। সুতরাং আমার কাছে দলিল আছে তো। কিছু সত্য আছে যে কথাটা সত্য হলেও বলা যাবে না। কেন বলা যাবে না? এতে করে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তো সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে যারা এই কথাগুলো বলে, এটা কিন্তু মানে খুব একটা খারাপ কাজ। খারাপ কাজের অন্তর্ভুক্ত এটা। খুব খারাপ বিষয়। আজকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে উনার যদি এটা নিয়ে থাকতো যে না, সম্পর্কটা হোক এবং দ্রুত বিয়ে হয়ে যাক এবং সম্পর্কটা ভালো থাক। এই সম্পর্ক ভালো থাক এই নিয়তটা যদি ওনার থাকতো, তাহলে উনি আমাকে এভাবে কথা বলতেন যে উনি তো কিছু, কিছু বিষয় পারে না। তো আপনি একটু প্রশিক্ষণ দিয়ে তারপরে আপনি একটু একটু প্রশিক্ষণ দিয়ে দিবেন। বা যেভাবে হোক, যেভাবে প্রশিক্ষণ দিলে উনার সুবিধা হয়, আপনি চেষ্টা করবেন সেভাবে যাতে উনি প্রশিক্ষিত হতে পারে। কিন্তু উনি কিন্তু আমাকে সেভাবে কিন্তু বুঝিয়ে বলেননি। উনি ডিরেক্টলি বলেছেন যে উনি রান্না করতে পারে না। তো আমি বলেছি যে রান্না যদি করতে না পারে তাহলে আমি প্রশিক্ষণ দেব। কারণ ঝগড়া করার নাম তো সমাধান না। আপনি পারেন না। আপনি একটা কাজ পারেন না। তো আপনি না পারা কিন্তু অন্যায় না। ঝগড়া করার সমাধান না। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা প্রকৃত অর্থে মানুষ হতে পারবো। তো এখন দেখেন ওনার নামটা যেন বেশ কি আমি ভুলে গেছি। ওনার নামটা ভুলে গেলাম। নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনায় হচ্ছে ওনার বাড়ি। ওনার নামটা আ সঠিক আমার মনে পড়ছে না। মনে পড়লে অবশ্যই আপনাদেরকে বলব। তো আমি মিডিয়ার মাধ্যমে উনাকে একটা প্রশ্ন করতে চাই। উনাকে মিডিয়ার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই যে, আপনি বলেন তো যে আপনি যে বললেন যে উনি রান্না করতে পারে না। তো রান্না করতে না পারা কি কোনো অন্যায়? সেটা আপনি বলেন তো। উত্তর দেন। আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না। এখন দেখেন, আমি দলিল দিয়ে কথা বলব আজকে। আমার জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে অপপ্রচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আমি আমার জীবন দিয়ে, আমার রক্ত দিয়ে হলেও আমি সেই কাজটা আমি আজীবন করে যাব ইনশাআল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন যে আমি যেন দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি। অপসংস্কৃতির উত্তাল সাগরে আমি যেন বিপরীত স্রোত আনতে পারি। সুস্থ সংস্কৃতিকে জয় করতে পারি। সেই দোয়াটা সকলে আমার জন্য করবেন। এখন বিষয় হচ্ছে দেখেন, উনি যদি চাইতেন যে আমাদের সম্পর্কটা ভালো থাক, উনি কিন্তু সম্পর্কটা নষ্ট হওয়ার উদ্দেশ্যে এই কথাটা বলেছেন। নাহলে উনি কিন্তু এই কথাটা আমাকে ওইভাবে না বলে অন্যভাবে বলতে পারতেন যে উনাকে
কিছু বিষয় এই বিষয়গুলো ওনাকে আপনি একটু প্রশিক্ষণ দিয়ে নিবেন। কথাটা হবে এইভাবে যে উনি এই বিষয়গুলোতে একটু সমস্যা আছে, সেগুলো আপনি প্রশিক্ষণ দিয়ে নিবেন। হ্যাঁ? প্রশিক্ষণ দিয়ে নিবেন কথাটা বলবে। কিন্তু উনি রান্না করতে পারে না। উনি এটা করতে পারে না, ওটা করতে পারে না। এটার অর্থ কি আপনি জানেন? প্রত্যেকটা জিনিসের আলাদা অর্থ আছে। সত্য কথার ২ টা অর্থ আছে। একটা সত্য কথা হচ্ছে যে আপনি সত্য কথাটা বললেন, হ্যাঁ? এবং সত্য কথাটার পাশাপাশি যাতে সেটাকে মানে সংশোধন করা যায়। সংশোধনের উদ্দেশ্যে সত্য কথা বলা আর সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সত্য কথা বলা ২ টা জিনিস কিন্তু আলাদা। তো উনি আমাকে যেভাবে বলেছেন যে রান্না করতে পারে না। এই কথার অর্থ হলো যে উনি রান্না করতে পারে না, তার জন্য আপনি উনার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেন। এই কথার অর্থ কিন্তু এটা। বাংলা অর্থ। আমি ভয় করি না। আমি আমার রক্ত জীবন কোনো কিছুর ভয় করি না। ওই আপনারা অনেকে বলেন না যে ইব্রাহিম ভীত। এমডি ইব্রাহিম ভীত নয়। কথা বুঝছেন? আমি উনাকে বলেছি যে দেখেন, যদি করতে না পারে আমি প্রশিক্ষণ দিয়ে নিব। কিন্তু উনি রান্না করতে পারে না ডিরেক্টলি এ কথাটা বলার অর্থ কি? এ কথাটা বলার অর্থ এটাই যে আপনি উনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, উনি রান্না-বাড়া করতে পারেন না হ্যান-ত্যান এসে আ এটা বিচ্ছিন্ন করে দেন। আরে ব্যাটা আপনার আপনাকে একটা কথা বলি শোনেন। ওই নেত্রকোনার এই ময়মনসিংহ নেত্রকোনার ওই মেয়েটাকে একটা কথা বলি শোনেন। শিখা আপু, আপনি শিখার কথা বললেন। উনি উনাকে আমি ওস্তাদের মতো সম্মান করি। আপনি উনার বিরুদ্ধে যেভাবে মানে অপপ্রচার চালিয়েছেন, আপনি কি জানেন যে উনি যে জিনিসটা পারে, উনার যতটুকু যোগ্যতা আছে, উনার পায়ের জুতা সোজা করার যোগ্যতাও কিন্তু আপনার নাই। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব শিখা। এই শিখার পায়ের যোগ্যতা মানে এই শিখার পায়ের জুতা সোজা করার যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটা কিন্তু ওই নেত্রকোনার ওই ময়মনসিংহ নেত্রকোনার ওই মেয়েটার নাই। তো সে যেভাবে মনে করেন যে কথাগুলো বলতেছে, মানে যেভাবে অপপ্রচার চালিয়েছে, তো আমি ওই নেত্রকোনার ওই মেয়েটাকে আমি বলতে চাই যে আপনি ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করেন। আপনার যদি মন মানসিকতা থাকতো যে ব্যক্তিটা এই জিনিসের দুর্বলতা আছে, হ্যাঁ? এই জিনিসগুলো সে পারে না। এটা যদি মনে করেন যে যদি আপনার যদি মন মানসিকতা সত্যিকার ভালো থাকতো, তাহলে আপনি যেটা করতেন তাকে প্রশিক্ষণ দিতেন। তাকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করার মতো করতেন। তাহলে না হয় আমি বুঝতাম যে হ্যাঁ, আপনার মন মানসিকতা আছে। আপনার মনোযোগ আছে। কিন্তু আপনার সেই মনোযোগটা কিন্তু নাই। আপনি অপপ্রচার চালাতে পারেন। কিন্তু কাজের কাজটা করতে পারেন না। কিন্তু কাজের কাজটা তো করতে হবে। তাকে আপনি প্রশিক্ষণ দেন। তাহলে বুঝতাম যে হ্যাঁ, প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু এখন তো আমি বুঝবো যে না এ অপপ্রচার চালাচ্ছে।
তো এজন্য আল্লাহ পাক, আমি আজকে দলিল দিয়ে কথা বলবো। আমি বলেছি আপনাদেরকে যে আমি দলিল দিয়ে কথা বলবো। আজকে দলিল এখন আমি আলোচনা কিন্তু শুরু করি নাই। আমি আলোচনা যদি শুরু করি তাহলে অন্ততপক্ষে আমার আলোচনা ডিউরেশন ১ ঘন্টার কাছাকাছি হয়। আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই। তো আমি এখন আমার আলোচনায় ঢুকতেছি। শুনেন এখন আমার আলোচনা। তো আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, আর তাহারা বলে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর তারা বলে যে যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী। আর তারা বলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না। তো তখন তারা বলে যে আমরা পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি করছি না, আমরা কেবল সতর্ককারী মাত্র। এই আয়াতের ব্যাখ্যা হলো, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা এখানে বলছেন, আর তারা বলে। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে তাফসির ইবনে কাসির। আপনি তাফসিরটা খোলেন, ওই নেত্রকোনার ওই মেয়েটাকে বলতে চাই, ময়মনসিংহ নেত্রকোনার ওই ব্যক্তিটাকে বলতে চাই যে আপনি তাফসির খোলেন, আপনি পড়াশোনা করেন। পড়াশোনা তো নাই, খালি মানুষের বিরুদ্ধে অপপ্রচার। হ্যাঁ, আদব ছাড়া মেয়ে, বেয়াদব মহিলা, এটা মানে হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে খালি অপপ্রচার চালায় মানুষের বিরুদ্ধে। তাফসিরটা খোলেন, আয়াত খোলেন, পড়াশোনা করেন। পড়াশোনার নামে তো খোঁজই নাই। মানুষের বিরুদ্ধে খালি অপপ্রচার চালাইয়ে মানে মানে হচ্ছে যে বিভ্রান্তি সৃষ্টি করে। তো আপনি কেন বিভ্রান্তি সৃষ্টি করছেন আমাকে একটু বলেন তো? এর কোনো উত্তর আপনি দিতে পারবেন না, আমি জানি। আপনার তো সেই যোগ্যতাই নেই। যোগ্যতা তো নাই, সাহসও নাই। যোগ্যতা না থাকা অন্যায় না, কিন্তু সাহস না থাকা অন্যায়। যোগ্যতা এক জিনিস, সাহস আরেক জিনিস। যোগ্যতা হচ্ছে আপনি একটা বিষয় পারেন, একটা বিষয় পারেন। যেমন আমি মোবাইলটা চালাইতে পারি, এটা হচ্ছে আমার যোগ্যতা। আর সাহসিকতা হচ্ছে যে আমি মোবাইল চালাইতে পারি না ঠিকই, কিন্তু মোবাইল চালানোর চেষ্টা করি, এটা হচ্ছে সাহসিকতা। তাহলে যোগ্যতা আর সাহসিকতার ব্যাখ্যা করলাম। এর ব্যাখ্যা কিন্তু দুইটা হলো। আপনি হিসাব মিলাইয়ে দেখতে পারেন। আর যদি দলিল লাগে আমার কাছে আইসেন, দলিল দিয়ে আপনাকে আমি গোসল করায় দেবো, সমস্যা নেই। আমার কাছে হাজার হাজার দলিল আছে। আপনার কত দলিল লাগবে? আপনি আসেন, আমার কাছে আসেন। আমি বর্তমানে এনটিআরসিবিতে আছি, টঙ্গীতে আছে, ঢাকা গাজীপুর টঙ্গীতে সমাজ কল্যাণে এনটিআরসিবি চামেলি ২ নম্বর রুমে আমি আছি।
আপনার যদি সাহস থাকে আমার সাথে বহস করার, আপনি আসেন। ওই মেয়েটার নামটা মনে পড়ছে না, মনে পড়লে বলতাম। তো যাই হোক, যেটা ব্যাখ্যা করছিলাম, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়াইদা কিলা লাহুম, আর তাহারা বলে। এইখানে আর তাহারা বলে এর ব্যাখ্যা হচ্ছে যারা সত্যকে মানিতে অস্বীকার যারা করেছে তারা বলছে। ওয়াইদা কিলা লাহুম, সত্যকে যারা মানিতে অস্বীকার করেছে তারা বলছে লা তুফসিদু ফিল আরদি, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না। এটা বলছে কারা? যারা সত্যকে মানিতে অস্বীকার করেছে তারা বলছে। পক্ষান্তরে যারা মানিতে অস্বীকার করছে না, যারা সত্যকে অকুণ্ঠ চিত্তে যারা সত্যকে গ্রহণ করেছে তারা বলছে আমরা পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি করছি না, আমরা কেবল সতর্ককারী মাত্র। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন। সূরা বাকারার এই আয়াতের ঠিক পরের আয়াতেই আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন। এখানে আল্লাহ তাআলা বলছেন সাবধান। কাদেরকে সাবধান করছেন? আমাদেরকে। আলা ইন্নাহুম, সাবধান সাবধান সাবধান। আলা ইন্নাহুম, সাবধান। আলা, লামের ব্যাখ্যা হচ্ছে অবশ্যই 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 সাবধান, অবশ্যই সাবধান। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন। সাবধান, তোমরা বিপর্যয় সৃষ্টিকারী নও। বিপর্যয় সৃষ্টিকারী তারা যারা সত্যকে মানিতে অস্বীকার করেছে। এরাই হচ্ছে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন। তাফসীর ইবনে কাসির, যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি তাফসীর ইবনে কাসিরের ভিতরে আপনি দেখতে পারেন চাইলে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার এখন সেটা দেখার দরকার নাই, হ্যান ত্যান এটা সেটা। অনেক কিছু আপনি অনেক বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। হ্যাঁ? আপনার তো সাহস নাই। যোগ্যতা পরের বিষয়। যোগ্যতা জিনিসটা পরের বিষয়। আগে তো সাহস থাকতে হবে। কিন্তু সেই সাহসটাই আপনার নাই। কথা বুঝছেন? এখন কথা হচ্ছে, আমি আসল কথায় আসি, যে এই যে উনার বিরুদ্ধে যে আপনি অপপ্রচার চালাচ্ছেন, আজকে বিভিন্নভাবে তো আমরা তো দেখতেছি, আমরা তো ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। ফারহান আলী কাদরীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল কারা?
এই সমস্ত মুনাফিকরা এই ধরনের মানে মানে বিয়াদব এই মানে বিয়াদবের বাচ্চাগুলা ফারহান আলী কাদরীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। এখন আপনারা প্রশ্ন করবেন যে ওই নেত্রকোনার ওই মেয়েটা কি ওই ময়মনসিংহ নেত্রকোনার ওই মেয়েটা কি ফারহান আলী কাদরীর বিরুদ্ধে কোনো অপপ্রচার চালিয়েছে কিনা, সেটা প্রশ্ন করবেন আপনারা অনেকে। আমি তার উত্তরে বলবো যে না, উনি চালায়নি। কিন্তু যে উনার মতো ব্যক্তিরা, অর্থাৎ যারা পড়াশোনা না করে মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালায়, বিভিন্নভাবে অপপ্রচার, হ্যাঁ, মানে হচ্ছে যে বিভিন্নভাবে মানুষের বিরোধিতা করে যারা, এরা। তো এখন কথা হচ্ছে, দেখেন, আপনি যদি ইতিহাসের দিকে তাকান, ওই ফারহান আলী কাদরীকে হত্যা করেছিল কারা? এই ধরনের মুনাফিকরা, এই ধরনের মুনাফিক, এরা হত্যা করেছিল ওই ফারহান আলী কাদরীকে। এরা শাকিল আশরাফ ভাইয়ার বিরুদ্ধেও এই ধরনের মুনাফিকরা অপপ্রচার চালিয়েছে। তারপরে হচ্ছে ওই ওই যে সোহেল রেজা আমজাদি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সোহেল রেজা আমজাদি, তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এরা। এই ধরনের মানে হচ্ছে যে মুনাফিকরা, এই ৩ নম্বর শ্রেণীর মানুষগুলা। তো আমাদের ওস্তাদদের বিরুদ্ধে, আমাদের মুরব্বীদের বিরুদ্ধে এরা অপপ্রচার চালায়। খুব দুঃখের বিষয়, খুব পরিতাপের বিষয়। আমরা এর কোনো প্রতিবাদ করছি না। আমরা কত বড় জাহেল চিন্তা করেন, যে আমাদের সামনে ওস্তাদদের বিরুদ্ধে, মুরব্বীদের বিরুদ্ধে, বা যারা কোনো একটা ভালো কাজ করে তাদের বিরুদ্ধে এই মুনাফিকরা অপপ্রচার চালায়, আর আমরা তার প্রতিবাদ করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে একটা সময় থাকবে, যে সময়টাতে মুরব্বীদের প্রতি সম্মান উঠে যাবে। তো আমি তো দেখতেছি এটাই তো বাস্তব কথা। তো উনি আজকে যদি সম্মানের সহিত যদি কথাগুলো বলতো, তাহলে সেটার বিষয় ছিল। কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার উদ্দেশ্যে যে কথাটা বলেছে, সত্যি এটা খুব দুঃখের বিষয়। তো এখন বিষয় হচ্ছে, দেখেন, আপনাদেরকে আরেকটা দলিল দেই। এই দলিলটা যদি আমি দেই, আমি জানি অনেকে আমাকে গালাগালি করবেন। তো করেন, সমস্যা নাই। কারণ আমি দলিল দেব, আমি প্রমাণ দেব, আমি গায়ের জোরে কথা বলি না। উনি আমাকে বলতেছে যে আমি তো চাইলে ওনার আড়ালে আমি মানে কথা বলতে পারতাম, আমি তো ওনার সামনে কথা বলছি। আসলে সামনে কথা বলা তো বিষয় না। সবসময় তো সবাই তো সব কিছু বলতে পারে না। আপনি যে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালালেন, তো অপপ্রচার না চালাইয়া আপনি তো ওনাকে শেখাইতে পারতেন। আপনি পারেন, উনি পারে না, আপনি পারেন, তো আপনি শিখাইতে পারতেন তো ওনাকে। কিন্তু সেটা না করে আপনি হুট করে অপপ্রচার চালাইয়া মানে বিভ্রান্তি সৃষ্টি করলেন। মানে কোন জ্ঞানে এটা করলেন বলেন তো? তো আমাকে বলছে যে আপনি যদি ঝগড়াঝাটি করেন তাহলে কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াবো। আরে বেটা, ওনার পক্ষে দাঁড়াবে না, ওনার পক্ষে তো দূরের কথা, বিপক্ষেও দাঁড়াবে না।
এই ৩ নম্বর শ্রেণীর লোকেরা এরা খালি অপপ্রচারই করতে জানে। কিন্তু যে আসল যে কাজ সেটা কিন্তু এই ৩ নম্বর শ্রেণীর এই লোকগুলা এরা কিন্তু এগুলা করতে পারে না। এই হচ্ছে ব্যাপার। তো পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের ১২ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন যে হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা কখনো মানুষের প্রতি খারাপ ধারণা করিও না। তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকো। ওয়ালা তাজাসসাসু। এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি যে ওনাকে এত কথা বললেন যে, এর কারণ কি? এর কারণ হলো উনি যদি অপপ্রচার না চালাতেন, আমি কিন্তু ওনাকে নিয়ে কিছুই বলতাম না। উনাকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। উনাকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছাও আমার নাই। ছিলও না, নাই। কিন্তু উনি আমি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি কথা বলি না। আমি কথা বলি অপসংস্কৃতির উত্তাল সাগরে বিপরীত স্রোত আনার লক্ষ্যে আমি কথা বলি। আমি কথা বলি অপসংস্কৃতিকে পরাজিত করে সুস্থ সংস্কৃতির জয়গান যাতে আমরা শুনতে পাই, সেই উদ্দেশ্যে কিন্তু আমি কথা বলি। তার বেশি কিছু কিন্তু আমি বলি না। তো এখন দেখেন, আমি বলেছিলাম না যে আমি আরো একটা দলিল দেব এদের বিষয়ে, সে দলিল তো পেয়েই গেলেন। সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, বলেছেন একটা আয়াতের ভিতরে যে হে মানব জাতি, তোমরা তোমাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম করছো। তোমরা তোমাদের ধ্বংসের জন্য তোমরা নিজেরাই দায়ী। তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করছো, যার কারণেই কিন্তু তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছ। আল্লাহ বলছেন, আমার কথা না। এজন্য আমি কিন্তু এখনো আলোচনা শুরু করি নাই। আজকে আলোচনা করব ভাবতেছি যে আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা আমি করব। তো এখন কথা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা কিন্তু এই কথাটাই বলছেন যে তোমরা তোমাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম করছো, যার কারণে তোমরা কিন্তু ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ তোমরা। এটাই সঠিক কথা। তো এই যে যারা অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আমাদেরকে। অপসংস্কৃতির উত্তাল সাগরে বিপরীত স্রোত আনার লক্ষ্যে আমাদেরকে জিহাদ করতে হবে।
আমরা আজকে জিহাদ করছি না, আমরা জিহাদ না করার কারণে আজকে মুনাফিকরা ৩ নম্বর শ্রেণীর মানুষগুলা আজকেরা বিভিন্নভাবে আজকে মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা জিহাদ করছি না। আমাদের ওই যে একজন কথা বলেছিলেন যে, "আমাদের চুপসে থাকায় জালিমরা আজ ক্ষিপ্ত, মাজলুমের অত্যাচারে সদা থাকে লিপ্ত।" এ কথাটা বলেছিলেন একজন আমাদেরই শ্রদ্ধেয় বড় ভাই বলেছিলেন। এখন বিষয় হচ্ছে দেখেন, আমরা আজকে চুপ করে থাকতেছি বলে, আমরা চুপ আছি বলে আম মানে বিভিন্নভাবে আজকে মানুষ অপপ্রচার চালাচ্ছে। জালেমরা কিন্তু ওই যে ব ওই যে বলছে না, "আমাদের চুপসে থাকায় জালিমরা আজ ক্ষিপ্ত, মাজলুমের অত্যাচারে সদা থাকে লিপ্ত।" কথাটা আসলেই সঠিক। এটা কিন্তু আমার কথা না, আমাদের ওস্তাদদের কথা। তো আমাদের চুপসে থাকায় জালিমরা ক্ষিপ্ত হয়েছে। এই জালিমরা কি করছে? মাজলুমের উপরে অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার এটাও কিন্তু একটা অত্যাচার, অত্যাচারের শামিল। কোনো মায়ের বেটা বাপের সন্তান যদি এই দলিল খণ্ডন করতে পারে, আমি জীবনেও কোনোদিন মিডিয়াতে কথা বলবো না যে অপপ্রচার অত্যাচারের শামিল। এ কথার যদি যুক্তি খণ্ডন যদি কোনো বাপের বেটা মায়ের সন্তান যদি করতে পারে, আমি জীবনেও কোনোদিন মিডিয়াতে কথা বলবো না। আমি চ্যালেঞ্জ দিলাম। কিন্তু আমার চ্যানেল, আমার যে এই আমার হচ্ছে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস এই ৩ নম্বর শ্রেণীর মানুষদের নাই। আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস এই ৩ নম্বর শ্রেণীর মানুষদের নাই। এখন বিষয় হচ্ছে দেখেন, আমি দলিল দিয়ে কথা বলবো, তাতে যদি আমার জীবন যায়, রক্ত যায়, যা যাক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই অপপ্রচারের বিরুদ্ধে জিহাদ করার। তো জিহাদ করলে আসলে লাভটা কি? সে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসা। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন যে, "তোমাদের চাওয়াটা কি? তোমাদের চিন্তাধারা কি?" তখন সাহাবীরা কেউ বলছেন যে, "হে আল্লাহর রাসূল, আমরা জঙ্গলে চলে যাব। আমরা কখনো বিয়ে-শাদী করব না। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "আমি রাসূল বিয়ে করেছি। আমি রাসূল বাজারে যাই। আমি রাসূল রাষ্ট্র পরিচালনা করি। আমি রাসূল মসজিদের ইমামতি করি। এই বিয়ে করা, বাজারে যাওয়া,
মসজিদের ইমামতি করা, রাষ্ট্র পরিচালনা করার নামই হচ্ছে ইসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে, হে আমার সাহাবীরা, তোমাদেরকে তোমাদেরকে আমি একটা রাস্তা শিখাবো না? যার মাধ্যমে তোমাদেরকে আমি কি একটা ব্যবসা শিখাবো না? যার মাধ্যমে তোমরা সরাসরি জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা সফ, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে, হে মানব জাতি, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসা শেখাবো না যার মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? তো তখন সাহাবীরা বললেন যে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা তো এটাই চাই, আমরা তো জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তাহলে আমার সাথে চলো, জিহাদের দিকে চলো, সত্য পথে জিহাদ করতে চলো। তাহলে জিহাদ করলে আদৌ লাভটা কি? সে বিষয়টা নিয়ে আমি আরো আলোচনা করব ইনশাআল্লাহ এখন। আল্লাহ পাক সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহ, এখানে ইন্না শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই। ইন্নাল্লাহা আশতারা, অবশ্যই অবশ্যই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনরা, যারা ঈমানদার, যারা সত্যকে মানিতে অস্বীকার, যারা সত্যকে, যারা অকুণ্ঠ চিত্তে যারা সত্যকে মেনে নিয়েছে, তাদের কথা বলছেন যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাদের জানকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কিসের বিনিময় ক্রয় করে নিয়েছেন? জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন। তো আমরা যদি যারা অপসংস্কৃতির উত্তাল সাগরে যারা অপসংস্কৃতির জয় জয় গান যারা মনে করেন যে করছে, বা যারা অপসংস্কৃতির সাথে যারা যারা জড়িত আছে,
এই অপসংস্কৃতির বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাতে যদি আমাদের রক্ত যায়, আমাদের জীবন যায়, আমাদের রক্ত যাক, জীবন যাক, যা যাক, ওই আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। আপনি যদি সত্য পথে চলতে যান, আপনার অনেক বাধা আসবে। আপনি যদি সত্য ন্যায়ের পথে যদি আপনি চলতে চান, তাহলে এমনকি আপনার রক্ত যাবে, আপনার জীবন যাবে, কিন্তু তারপরেও সত্য পথে, সঠিক পথে আমাদেরকে চলতে হবে। তো এখন দেখেন, যারা জিহাদ করে, যারা শহীদী মৃত্যু যারা অর্জন করে, তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে তোমরা তাদেরকে লাশ বলো না, কারণ শহীদেরা কখনো মরে না, শহীদেরা জিন্দা থাকে, শহীদেরা জীবিত থাকে। তাদেরকে তোমরা লাশ বলো না, তাদেরকে তোমরা শহীদ বলো। তারা শহীদ, যারা সত্যের পথে যারা যুদ্ধ করেছেন। আমি আমার ব্যক্তিগতভাবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদেরকে লাশ বলো না, তারা শহীদ। ওয়ায়ুরযিকুহুম, তাদেরকে আমি রিজিকের ব্যবস্থাও করে থাকি। ওয়ায়ুরযিকুহুম, তোমরা তাদেরকে লাশ বলো না, তারা শহীদ। তো এজন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শহীদেরা যে মরে না, এর একটা বাস্তব ইতিহাস আজকে আপনাদেরকে শোনাবো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন সেনা প্রধানের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। সেই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেনাপতির দায়িত্ব পালনে ব্যস্ত, ঠিক তখন ডান হাতে কালিমার পতাকা ছিল। কাফেরেরা এসে হযরত জাফরের ডান হাতে কোপ দিল। ডান হাতটা তখন কেটে পড়ে গেল। তখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা বাম হাতে তুলে নিল। কাফেরেরা এসে বাম হাতে কোপ দিল। তার বাম হাতটাও কেটে পড়ে গেল। তো তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা করলেন, তিনি তখন কালেমার পতাকাটা
তার কাঁধে তুলে নিলেন। তার গলার সাথে যেভাবে গামছা যেভাবে পেঁচায় সেভাবে তিনি কালেমার পতাকাটা তিনি কাঁধে তুলে নিলেন। তখন কাফিররা এসে তার ঘাড়ে একটা কোপ দিল। ঘাড়ে কোপ দেওয়ার সাথে সাথে তার মাথাটা আলাদা হয়ে গেল, এক কোপে আলাদা করে দিল মাথাটা। 2 হাত 2 জায়গায়, দেহ এক জায়গায়, মাথা আর এক জায়গায়। তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমার পতাকাটা তিনি যখন ধরতে গেলেন, তখন তিনি দেখলেন যে কালেমার পতাকা উড়ছে। কালেমার পতাকা তিনি উড়তে দেখলেন। তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি তখন চিন্তা করলেন, আমরা আসার আগে কে কালেমার পতাকা কাঁধে তুলে নিল? তখন তিনি দেখলেন লাশ এক জায়গায়, দেহ এক জায়গায়, 2 হাত, ডান হাত এক জায়গায়, বাম হাত আর একটা জায়গায়, মাথা আর একটা জায়গায়। শুধুমাত্র মাথা দিয়ে কালেমার পতাকাটা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত কালেমার পতাকাটা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। অথচ দেখেন তার দেহ কিন্তু আরেক জায়গায় ছিল। দেহ এক জায়গায়, মাথা আরেক জায়গায়। এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে দেহ এক জায়গায় কিন্তু মাথা আরেক জায়গায়, এই শুধু কাটা মাথা দিয়ে, শুধু কাটা মাথা, মাথার সাথে শুধুমাত্র মুখটা ছিল, এই মুখে দেহটাও ছিল না, গলা থেকে মাথাটা কেটে ফেলা হয়েছে, তো এরপরেও কালেমার পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে, এটা আবার কেমন কথা? এটার বাস্তব প্রমাণ চান? আমি এখন বাস্তব প্রমাণের দিকে যাচ্ছি, শোনেন। আজকে আমি একটু কথা বলবো, তো কথা বলার আগে যেহেতু আরো কিছু কথা আমাকে বলতে হবে, তো অনেকক্ষণ কথা বলেছি, এখন একটা গান বলি আপনাদের সামনে, একটা গান শোনান, তারপরে মানে আরো কিছু কথা আছে, সে বিষয় নিয়ে আরো একটু কথা বলবো। তোমরা কেউ কি আছো, তোমরা কেউ কি আছো জীবন দেবে সত্য পথে, তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে, তোমরা কেউ কি আছো জীবন দেবে সত্য পথে, তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে, জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে, তোমরা কেউ কি আছো, তোমরা কেউ কি আছো জীবন দেবে সত্য পথে, তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে। যদি বলা হয় আর দেরি নয় এখনই চলো ময়দানেতে, তাহলে কি যাবে বন্ধু লড়াইয়ের মাঠে আমার সাথে। যদি বলা হয় আর দেরি নয় এখনই চলো ময়দানেতে, তাহলে কি যাবে বন্ধু লড়াইয়ের মাঠে আমার সাথে। চলে যাই রক্ত তবু জীবন তবু সত্য পথে, তোমরা কেউ কি আছো, তোমরা কেউ কি
তোমরা কেউ কি আছো জীবন দেবে সত্য পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো? তোমরা কেউ কি আছো জীবন দেবে সত্য পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? যদি কখনো সাথী নেই কোনো একাকী যেতে হয়, তবুও তুমি পারবে যেতে পিছে ফেলে সব ভয়। যদি কখনো সাথী নেই কোনো একাকী যেতে হয়, তবুও তুমি পারবে যেতে পিছে ফেলে সব ভয়। একাই তুমি লড়বে মাঠে বিজয়টা ছিনিয়ে নিতে তোমরা কেউ কি আছো? তোমরা কেউ কি আছো জীবন দেবে সত্য পথে? তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে? জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো? আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আরো একটা বাস্তব প্রমাণ আমি দেব। তো বাস্তব প্রমাণ শোনেন। আফগানিস্তানে যুদ্ধ হওয়ার পরে যখন ইরাকে যুদ্ধ হলো, তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাজার হাজার ঘটনা, হাজার হাজার ইতিহাস আমাদেরকে দেখিয়েছেন। হাজার হাজার ইতিহাস, হাজার হাজার ঘটনা কিন্তু তিনি আমাদেরকে দেখিয়েছেন। এখন দেখেন, একটা ঘটনা বলি। এই ঘটনাটা ঘটেছিল আফগানিস্তানে। তো আফগানিস্তানে যখন ঘটনাটা ঘটে, ঠিক তখন একটা ছেলে, তো পাকিস্তানে সীমান্ত এলাকার একটা মসজিদে খুতবা চলছিল। তো মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, তিনি তখন জিহাদ সম্পর্কে খুতবা দিচ্ছিলেন। তো তিনি তখন জিহাদ সম্পর্কে কথা বলছিলেন। তো তখন একটা ছেলে, তার ভিতরে জিহাদের চিন্তা চেতনা তার ভিতরে জাগ্রত হয়েছে। তখন সেই ছেলেটা তার মাকে বলল যে আমি জিহাদে যেতে চাই। তার মা অনুমতি দিল না, তার বাবার কানে দিয়ে দিল। তখন তার বাবা তাকে শিকল দিয়ে বেঁধে রেখে দিল। তো তখন হঠাৎ করে সে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, পানি খাওয়া বন্ধ করে দিয়েছে। তার মা তখন তাকে বলল যে কি ব্যাপার, তুমি ভাতও খাও না, পানিও খাও না, ঘটনাটা কি? তো তখন ছেলেটা বলল, যতক্ষণ পর্যন্ত আমার পায়ের শিকলটা তুমি খুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাতও খাবো না, পানিও খাবো না। তখন তার মা সাথে সাথে তার শিকলটা খুলে দিল। তার পায়ের শিকলটা যখন সাথে সাথে যখন খুলে দিল,
ঠিক তখন সে চলে গেল জিহাদে, জিহাদের ময়দানে চলে গেল। তো তখন তার হাতে কোনো অস্ত্র ছিল না, কয়েকটা পাথর দিয়ে জিহাদ করেছিল। হঠাৎ করে একটা গুলি এসে তার ঘাড়ের উপরে লাগলো, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল সেই ছেলেটি। সেই ছেলেটি যখন শহীদ হলো, 6 মাস পরে তার বাবাকে স্বপ্নে তার বাবাকে স্বপ্নে দেখাচ্ছে যে আমি শহীদ হয়েছি, তোমরা কেন আমার লাশটা নিলে না, আমার দেহটা কেন নিলে না, আমার দেহটা কেন দাফন করলে না। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কথার ভিতরে কেন লাশ কথাটা বলছি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা শহীদদেরকে লাশ বলো না, আমি লাশ কেন বলছি, এটা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন। কারণ আজকাল তো আবার দেখতেছি যে এই যে যারা অপপ্রচার চালায়, এরা হচ্ছে এই কথাগুলো কেটে কেটে ভুল ধরার মানে ইসে ব্যস্ত থাকে, ভুল ধরা ভুল ধরার কাজে ব্যস্ত থাকে এরা। তো আমি যেহেতু যারা অপপ্রচার চালায় আজকে তাদের বিরুদ্ধে আলোচনা করছি, তো এখন তারা তো আমার ভুল ধরবে, এটাই স্বাভাবিক। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে লাশ এই কারণে বলেছি যে যাতে আপনারা সহজে বুঝেন। কিন্তু প্রকৃত অর্থে তাদেরকে লাশ বলা যাবে না। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তো তখন সেই ছেলেটি 6 মাস পরে, 1 দিন নয় 2 দিন নয়, 6 মাস পরে সেই ছেলেটি তার বাবাকে স্বপ্ন দেখালো, তার মাকে স্বপ্ন দেখালো যে আমি কি অপরাধ করেছিলাম, তোমরা আমার দেহটা নিলে না, দাফন করলে না। তখন তখন তার বাবা ওই জিহাদের যিনি কমান্ডার যিনি ছিলেন, তাবু পাহারাদার কমান্ডার যিনি ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করছে যে এরকম এরকম পোশাক, এরকম এরকম রং, এরকম চেহারা, এই ব্যক্তিটি জিহাদে এসেছিল, সেই ব্যক্তির খোঁজটি আপনারা দিতে পারবেন কিনা। তো তখন সেই কমান্ডার বললেন যে আমরা তো এ বিষয়ে কিছুই জানি না। তো তার ভিতর থেকে একজন বললেন যে হ্যাঁ আমি জানি, পায়ে শিকল বাঁধা অবস্থায় একটা ছেলে জিহাদের কথা বলেছিল। তো আমরা তাকে বলেছিলাম যে জিহাদের কাফেলা অনেক আগে চলে গেছে। তো তখন সেই ছেলেটি কমান্ডারদের কাছে জিজ্ঞাসাবাদ করেছিল যে জিহাদের কাফেলা কোন দিকে। তখন তাঁবুতে যারা পাহারায় ছিল, প্রহরী যারা ছিলেন, তারা তখন বললেন যে তারা এই দিকে গেছে। তো তখন সেই তাঁবু প্রহরী যিনি ছিলেন, তিনি তখন বললেন যে পায়ে শিকল বাঁধা অবস্থায় আমি একটা ছেলেকে দেখেছি। তো তখন সেই লোকটি বললেন যে এটাই তো আমার ছেলে। ওই ছেলেটির দেহ পাওয়া গেল কোথায়?
ওই পাহাড়ের গুহায়, ওই যেখানে জিহাদ করছিল, সে পাহাড়ের গুহায় তার দেহটা পাওয়া গেল। তখনও পায়ে শেকল বাঁধা ছিল। ১ দিন নয়, ২ দিন নয়, ৬ মাস পরে তার দেহ পাওয়া গেছে। তাহলে আমরা শহীদদেরকে লাশ কিভাবে বলি? তারা তো শহীদ। শহীদরা কখনো মরে না। শহীদরা কখনো মরে না, কিন্তু আমরা আমরা আজকে আমরা আজকে গাফেল হয়ে যাচ্ছি। আমরা ইতিহাস থেকে অনেক দূরে। একটা জাতিকে আজকে বিজাতিরা কি চায় জানেন? বিজাতিরা কিন্তু কিছুই চায় না আমাদের কাছ থেকে। বিজাতিরা আজকে শুধুমাত্র একটা বিষয় তারা চায়, একটা জিনিস তারা আমাদের কাছ থেকে চায়, আমাদেরকে ইতিহাস থেকে দূরে রাখতে। ইতিহাস থেকে বিজাতিরা আমাদেরকে দূরে রাখতে চায়। কেন চায় জানেন? কারণ তারা জানে যে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ইতিহাস থেকে দূরে রাখাই যথেষ্ট। যদি একটা জাতি তার ইতিহাস সম্পর্কে না জানে, তাহলে ওই জাতি কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কোনোদিনও পারবে না। সম্ভব না। কোশ্চিন কালেও সম্ভব না। আমি চ্যালেঞ্জ দিলাম। যদি কোনো মায়ের বেটা, বাপের সন্তান যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়, তাহলে অবশ্যই গ্রহণ করতে পারবে। আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ এমডি ইব্রাহিম কখনো গায়ের জোরে কথা বলে না। এমডি ইব্রাহিম দলিলের জোরে কথা বলে। তো আজকে এই রাতে আমি ভিডিওটা বানাইতেছি, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতেছি। আজকে খুব দুঃখের সাথে আলোচনা করছি। তো আপনারা অনেকেই বুঝতে পারছেন আমার কথা শুনে যে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারছি না। বিকজ গতকালকে তো সারা রাত আমি ঘুমাইনি। গতকালকে আমি হচ্ছে মানে সারা রাত ঘুমাইনি। আজকে সকালে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম আসলে আসে না। কেন আসে না জানেন? কারণ অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, অনেক টেনশন থাকে। তো যার কারণে ঘুমটাও খুবই পাতলা হয়। তো যাই হোক, সে বিষয় নিয়ে আমার আলোচনা না। তো আমি যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যারা অপপ্রচার করে তাদের বিরুদ্ধে। তো এখন বিষয় হচ্ছে যে অপপ্রচার যদি কেউ করে, তো অপপ্রচারের ক্ষতিও আছে। অপপ্রচার করে যারা অপপ্রচার করে, দেখবেন যে তারা মূলত চায় যে একটা জীবনকে ধ্বংস করে দিতে। কারণ আপনি যদি কারোর বিরুদ্ধে অপপ্রচার করেন, সেটা সত্য মিথ্যা সেটা পরের বিষয়। হ্যাঁ? হয়তো আমাকে অনেকে বলবে যে না উনি তো সত্য বলেছে। হ্যাঁ, উনি তো এটা বলেছে, ওটা বলেছে। সত্য মিথ্যা পরের বিষয়। কিন্তু অপপ্রচার করে তার জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এরা জালেম। তো যাই হোক, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব শিখা খাতুন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, আরও কিছু আলোচনা আছে, করব। তো আমি আলোচনা করছিলাম কোন বিষয়ে? জিহাদের বিষয়ে।
কিন্তু এই জিহাদটা কার সাথে করব? এই প্রশ্নের উত্তর অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আমরা জিহাদ আমরা কার সাথে করব? তো জিহাদ করতে হবে তাদের সাথে এখন বাংলাদেশে এই মুহূর্তে এই টাইমে জিহাদ করতে হবে যারা অপপ্রচার চালায় এই জালেমদের বিরুদ্ধে আগে জিহাদ করতে হবে। তো কিছু মানুষ আছে যদি বলা হয় যে এখন জিহাদ করতে হবে, তো জীবনেও এরা এই জিহাদের জন্য প্রস্তুতি নেবে না, এটা আমি জানি। তো জীবন তো ক্ষণস্থায়ী। তো আমি তো আমার নিজের জন্য সবসময় দোয়া করি যে আমার মৃত্যু যেন শহীদই মৃত্যু হয়। সেটাই আমি দোয়া করি। কারণ শহীদী মৃত্যু যদি কেউ অর্জন করতে পারে, সে ডিরেক্টলি সে জান্নাতে চলে যাবে। বিনা হিসাব, কোনো হিসাব লাগবে না। বিনা হিসাবে যারা সত্যকে প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যিকার জিহাদ করেছে, তারা জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের ভিতরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলেন, যাদের ভিতরে জিহাদের চিন্তা চেতনা যাদের ভিতরে নাই, তাদের মৃত্যু হবে তাদের মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই ইজ্জত সম্মান শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর অন্য কারোর জন্য নয়, আল্লাহ তাআলার জন্য। এবং ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিনা মুমিনদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই ৩ নম্বর শ্রেণীর মুনাফিকরা তা জানে না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই ৩ নম্বর শ্রেণীর মুনাফিকরা এ বিষয়ে জানে না। আজকে তারা আমার উস্তাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আজকে চেষ্টা করেছে যে তার সাথে যাতে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেই চেষ্টাটাই করেছে। না হলে এইভাবে কেউ কথা বলে না। আজকে আমি খুব আঘাত পেয়েছি তার বিরুদ্ধে এই ধরনের একটা বাজে কথা বলা। আসলে আমি খুব কষ্ট পেয়েছি, মর্মাহত হয়েছি। আজকে যদি তার সত্যিকারে যদি তার নিয়তটা ভালো থাকতো, তাহলে সে অবশ্যই প্রশিক্ষণ দিত। আপনি পারেন, আপনি প্রশিক্ষণ দেন। আবার বলছে যে আমি তার পক্ষে দাঁড়াবো। তার পক্ষে তো দূরে থাক, বিপক্ষেও দাঁড়াবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। ফালতু কথা আমি বলি না। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। আমার প্রত্যেকটা কথার দলিল আছে।
এখন আপনি হয়তোবা বলতে পারেন যে আমার কথারও দলিল আছে। যদি আপনার কথার দলিল যদি থাকে, সে দলিল ক্ষণস্থায়ী। আমার দলিল কিয়ামতের আগ পর্যন্ত টাইম দিলাম। খণ্ডন করতে পারবেন না। আমি ওই নেত্রকোনার ওই ময়মনসিংহ নেত্রকোনার ওই ব্যক্তিটাকে বলতে চাই, ওটার নামটা আমি ভুলে গেছি। যে আপনি যদি মায়ের বেটা, বাপের সন্তান যদি আপনি হয়ে থাকেন, তাহলে আসেন আমার সাথে বহস করতে আসেন। সেনহাটি হাই স্কুল মাঠে বহস করব। কবে করবেন আমাকে জানাবেন। যদি তা না চান তাহলে আসেন চট্টগ্রামের প্যারেড ময়দানে আমরা বহস করব। কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আপনি অপপ্রচার চালিয়ে কাজটা ভালো করলেন না। আমাকে আপনি এভাবে বলতে পারতেন যে এই জিনিসটা পারে না, এটা আপনি প্রশিক্ষণ দিয়ে নিবেন। তাহলেও একটা বিষয় ছিল যে না, এটা কথা হইছে। কিন্তু ডিরেক্টলি বলেছেন যে এটা পারে না, সেটা পারে না। হ্যাঁ, পরবর্তীতে ঝগড়াঝাটি যেন না হয়, হ্যান ত্যান এটা সেটা। সমস্যা যদি থাকে তাহলে তার সমাধানও আছে। সমস্যা থাকলে সমাধানও আছে। তো এখন বিষয় হচ্ছে, দেখেন, সেই সমস্যার সমাধানটা তো আমাকে করতে হবে। আমাকে তো তার সমস্যার সমাধানটা করতে হবে। কিন্তু আমি যদি সমস্যার সমাধান না করে আমি যদি ঝগড়া করি, আমি ফ্যাসাদ করি, তাহলে তো কখনো সমস্যার সমাধান হবে না। এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আরাফের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। বলেন ওয়ালা তুফসিদু, তোমরা শান্তি স্থাপনের পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না। তোমরা শান্তি স্থাপনের পর পৃথিবীতে কি করো না? বিপর্যয় সৃষ্টি করিও না। এই শান্তি স্থাপন, এই জিনিসটা আসলে কি, সেটাও আমাদের জানতে হবে। শান্তি স্থাপন অর্থাৎ সমাধান। এখন সমাধানটা কি? শান্তি জিনিসটা আসলে কি? যেখানে, যে এলাকাতে বা যে জায়গাতে কোনো ফ্যাসাদ, কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়, সেটাই হচ্ছে শান্তির আসল জায়গা। যেমন আমার এলাকাতে কোনো ফ্যাসাদ, কোনো ধরনের কোনো ফ্যাসাদ, কোনো কিছু সৃষ্টি হচ্ছে না, এটাই হচ্ছে শান্তির আসল জায়গা। তো এখন বিষয় হচ্ছে, শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না। এই কথাটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এখন কথা হলো যে এখন কথা হলো যে শান্তি স্থাপন আমাদেরকে আগে করতে হবে।
শান্তি স্থাপন করতে হলে আগে আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থাটা আগে করতে হবে। তারপরে এরপরে আমরা কোনো বিপর্যয় সৃষ্টি আমরা করব না। আমরা কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করব না। আমি যদি ফিতনা ফাসাদ সৃষ্টি করি তাহলে আমি কিসের মানুষ? আমি তো জালেম হয়ে গেলাম। তাহলে দেখেন, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান তো যে ঝগড়াঝাটির নাম কি সমস্যার সমাধান? সেটা একটু কমেন্ট বক্সে একটু জানান তো আমাকে। তাহলে এই কথাটা ওনার ছিল সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে, আস্তাগফিরুল্লাহ, যে যাতে না হয়, সেটাই উদ্দেশ্য ছিল। নাহলে এটা যদি ওনার উদ্দেশ্য না থাকতো তাহলে আমাকে কথাটা অন্যভাবে বলতো। এখন উনি হয়তোবা বলবে যে না আমার এটা ছিল না, আমার ওটা ছিল না, আমার এটার কোনো উদ্দেশ্য ছিল না, হ্যান-ত্যান, এটা সেটা অনেক কিছু বলবে। কিন্তু কথা বলার ধরন থাকে। আপনি মুখে বললেই তো আর হবে না। বিভিন্ন কথার বিভিন্ন ব্যাকরণ আছে। বিভিন্ন কথার বিভিন্ন গ্রামার আছে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। যেমন কসম শব্দের অর্থ কি? শপথ। কিন্তু কিছু কিছু জায়গায় যেমন বলা হচ্ছে ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াত্তুর ওয়াকিতাবিম মাসতুর। ওয়াত্তুর শপথ তুর পাহাড়ে। এখানে কিন্তু ওয়াও দ্বারা শপথকে বোঝানো হয়েছে। তো কিছু কিছু ব্যাকরণ আছে যেখানে উদ্দেশ্য থাকাটা এক জিনিস থাকে। ভালো উদ্দেশ্য এক জিনিস, খারাপ উদ্দেশ্য আরেক জিনিস। তো উনি চেয়েছিলেন যে যাতে আমি 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 এরকম কিছু না করি। সেটাই উনি চেয়েছিলেন। যদি সেটা না চাইতেন তাহলে আমাকে এভাবে বুঝিয়ে বলতে পারতেন যে আপনি তাকে প্রশিক্ষণ দিয়ে নিবেন। আমি তাকে বলেছি, আমি এখনো বলি, মিডিয়ার মাধ্যমে বলি, আপনি আমার সাথে বাহাস করবেন? আসেন, কোথায় বাহাস করবেন? বসেন আমার সাথে। আমার সাথে যদি বাহাস করতে বসে তাহলে ওটাকে আমি দলিল দিয়ে গোসল করায় দিব। আজকে এত রাতে আজকে আমি ভিডিও তৈরি করছি। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। তো এস টিভি বাংলা এই চ্যানেলটা যখন আমি মানে ক্রিয়েট করি, তখন একটা ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা শবে বরাতের দিন আমি ভিডিওটা বানিয়েছিলাম এবং ভিডিওতে সবার জন্য দোয়া করেছিলাম। তো এখন কথা হচ্ছে, দেখেন, আমাদেরকে ইতিহাস জানতে হবে। তো আমরা ইতিহাস থেকে অনেক দূরে, যার কারণে আমরা আজকে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, সেটা আমরা বুঝতেছি না। হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে যদি কোনো যে ওস্তাদ আমাকে একটা আলিফ শিখিয়েছেন, সেই ওস্তাদ চাইলে আমাকে তার সাথে রাখতে পারে, তার সেবায় আমাকে নিয়োজিত রাখতে পারে। আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে ওস্তাদদের বিরুদ্ধে আজকে কিছু এই ৩ নম্বর শ্রেণীর মানুষগুলো তারা আবার ওই অবস্থান নিয়েছে। তো যাই হোক, উনাকে আমি
আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব শিখা খাতুন, উনি খুব ভালো একজন মানুষ, খুবই ভালো মনের একজন মানুষ। উনি খুবই একজন ভালো মানুষ। তো এরকম একজন মানুষের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছে, আসলে অবশ্যই এটা তীব্র নিন্দা জানানোর দাবি রাখে। তো যাই হোক, আমি বর্তমানে এনটিআরসিবিতে আছি, চামেলি ২ নম্বর রুমে আছি। ওই নেত্রকোনার ওই বেয়াদবটাকে আমি বলতে চাই যে আপনি চাইলে আপনার হাতে যদি কোনো দলিল থাকে, দলিল তো নাই, দিতে তো পারবেনই না, খালি মুখে কিছু কথা বলবেন আর মুখে কিছু দলিল দিবেন যা অস্থায়ী দলিল, যে উনি এটা পারে না, ওটা পারে না। তা পারে না তো প্রশিক্ষণ দিব, প্রশিক্ষণ দিলে তো পারবে, তখন তো আর এই দলিল টিকবে না। তো উনি দিয়েছেন অস্থায়ী দলিল, আর আমি যে দলিল দেব ওই দলিল উনি কিয়ামত পর্যন্ত ওই দলিলের যুক্তি খণ্ডন করতে পারবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। তো যাই হোক, আসলে অনেকক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি, আর আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে চাই, যে ও যদি আসে তাহলে অবশ্যই আমার সাথে যেন যোগাযোগ করে, আমি বাহস করব, দেখি কত বড় সাহস হয়েছে। সাহস তো নাই, যোগ্যতা নয়, সাহসও নাই, ওই মুখে মুখে অপপ্রচার চালাবে, এটাই বাস্তবতা। আবার আমাকে বলছে যে ব্লাইন্ড কমিউনিটিরা এটা করে, সেটা করে, হ্যান ত্যান, এটা সেটা। আমি বলেছি যে আমি হয়তো বা টাকা পয়সা দিতে পারবো না সেরকম ভাবে। তারপর আবার আমাকে বলছে যে আবেগ দিয়ে কাজ করেন না, বিবেক দিয়ে কাজ করেন। হ্যাঁ, আবেগ দিয়ে কিছু হয় না, বিবেক দিয়ে করেন। তা আমি তো বিবেক দিয়েই করেছি। যদি আমি আবেগ দিয়ে করতাম তাহলে তো অনেক আগেই আমি ওনাকে বলতাম। আমি তো চাইলে অনেক আগেই আমি বলতে পারতাম। তো এই ধরনের মানুষগুলা, এরা আমি বুঝি না যে এরা কোন ভাবে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে এরা কোন ধরনের মানুষ, এদের মন মানসিকতা কেমন আল্লাহই জানে। তো আমি ধারণা করছি না, ধারণা করা আমার উদ্দেশ্য না, কিন্তু ওনাকে আমি বলবো যে দেখেন, আপনাকে নিয়ে আমি অনেক কথা বলেছি, শুধুমাত্র একটাই কারণ, আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি সঠিক পথে ফিরে আসেন, সত্য সত্য ন্যায়ের পথে চলেন, প্রশিক্ষণ দেন। আপনি যেহেতু কাজ পারেন, আপনি যেহেতু রান্না করতে পারেন, আপনি যেহেতু কাপড় চোপড় ধুইতে পারেন, আপনি যেহেতু সবকিছু পারেন, তাহলে আপনি ওনাকে প্রশিক্ষণ দেন, কিন্তু অপপ্রচার চালাবেন না, দয়া করে এই কাজগুলো করবেন না। আর আমাদের সম্পর্কটা যেন বিচ্ছিন্ন না হয়। আপনার এই অপপ্রচারের কারণে যদি আমাদের এই সম্পর্কটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আমি উচিত শিক্ষা দেব। এমন অবস্থা করব যে আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না। তো সুতরাং আপনি এমন কিছু করবেন না। তো আসলে এই ৩ নম্বর শ্রেণীর মানুষদেরকে এগুলা বলে লাভ নেই। এরা অপপ্রচার চালাবে, এরা বিভিন্নভাবে এরা মানুষের বিরুদ্ধে এরা বিভিন্নভাবে এরা অপপ্রচার চালায়। এই আবু জাফর রাহিমাহুল্লাহকে হত্যা করেছিল কারা?
এই ৩ নম্বর শ্রেণীর এই মানুষগুলা। আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছিল কারা? এই ৩ নম্বর শ্রেণীর এই ছেলেগুলা। এই ৩ নম্বর শ্রেণীর লোকগুলা। তাহলে ওই ARYQTV ২০২১ সালে বন্ধ হয়ে গিয়েছিল। এগুলো বন্ধ করেছিল কারা? এই ৩ নম্বর শ্রেণীর ছেলেগুলা। পিস টিভি বন্ধ করেছিল কারা? এই ৩ নম্বর শ্রেণীর এই ধরনের মুনাফিক। পিস টিভি এখনো চালু হয়নি, তবে আলহামদুলিল্লাহ সুখবর যে ARYQTV কিন্তু বন্ধ হওয়ার কিছুদিন পরে কিন্তু আবার চালু হয়েছে। তো ARYQTVর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তারপরে পিস টিভির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তারপর ইসলামিক টিভির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, আল জাজিরা বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এই ৩ নম্বর শ্রেণীর মানুষগুলা। তো এই কারণে আপনার যদি সাহস থাকে, আপনি যদি বাপের বেটা মায়ের সন্তান যদি হয়ে থাকেন, আমি ওই নেত্রকোনার ওই ব্যক্তিটাকে বলছি, ময়মনসিংহ নেত্রকোনার ওই ব্যক্তিটাকে বলছি, তাহলে আসেন আমার সাথে বাহস করেন। কিন্তু আপনি সেটা পারবেন না। অযথাই সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আপনি এ কথাটা আমাকে বলেছেন। সেটা তো আমি বুঝতেই পারছি। তো আপনি ভালো উদ্দেশ্যে কাজ করেন। যা কিছু করবেন যেন নিয়তটা ভালো থাকে। অপপ্রচার করবেন না, সেটাই বলব। আর আমার সাথে যদি বাহস করার ইচ্ছা থাকে আসেন, আমি বাহস করব ইনশাআল্লাহ, আমি প্রস্তুত আছি। আমার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, লিখে নিবেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01342452966। নাম্বারটা আবারও বলছি 01342452966। আরও একটা নাম্বার বলছি 01869776946। নাম্বারটা আবারও বলছি 01869776946। তো যাই হোক, তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম জিহাদের বিষয়ে। তো আমাদেরকে আসলে জিহাদ করতে হবে, কারণ আমরা যদি জিহাদ না করি তাহলে আমাদের মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু, যেটা আমি আগেও বলেছি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যখন তিনি মৃত্যুর শয্যায় শায়িত হয়েছিলেন, তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি চাও? তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন যে, আমার মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হলো, আমি চাই প্রচণ্ড বেগে ঝড় আসবে, প্রচণ্ড বৃষ্টি হবে। এই অবস্থায় জিহাদের ডাক চলে আসবে। এই বৃষ্টি এবং বজ্রপাতের মধ্যেও
যদি মুসলমানদের তাঁবু পাহারা দিতে পারতাম তাহলে সেটাই আমার জন্য ভালো হতো। তাহলে তাদের চাওয়াটা কি ছিল আর আমাদের চাওয়াটা কি? তাদের চাওয়াটা কি ছিল? তাদের চাওয়াটা ছিল এটাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "সুম্মা আহইয়া সুম্মা উকতাল, সুম্মা আহইয়া সুম্মা উকতাল।" আমি আবার জিহাদ করি। আমি একবার জিহাদ করি। জিহাদ করে আমি শহীদ হয়ে যাই। আবার আমি জিন্দা হব। আবার জিহাদ করব। আবার শহীদ হয়ে যাব। আবার আমি জিন্দা হব। আবার আমি জিহাদ করব। আবার আমি শহীদ হয়ে যাব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদ করতে করতে শহীদ হয়ে যেতে হবে। শহীদ হওয়া উত্তম, এটাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদ করে ফিরে আসা, জিহাদ করে বেঁচে ফিরে আসা উত্তম, এ কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেনি। তিনি বলেছেন জিহাদ করে শহীদ হয়ে যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেকক্ষণ আলোচনা করলাম। আমি ভাবছিলাম যে আজকে আমি এস টিভি বাংলার শুভ উদ্বোধন ঘোষণা করব, কিন্তু আজকে আলোচনার পরে আমি ইনশাল্লাহ এস টিভি বাংলার শুভ উদ্বোধন ঘোষণা করব। তার আগে কিছু কথা বলে নিতে চাই যে আপনারা যারা এস টিভি বাংলা এই মুহূর্তে যারা শুনছেন তারা অবশ্যই এই এস টিভি বাংলাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আসলে অনেক আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা করব না, কারণ লম্বা আলোচনা করে ফেলেছি। এখন যদি বেশি আলোচনা করি মানুষ বিরক্ত হবে। তো আমি কিন্তু আলোচনা ৩ ভাগের ১ ভাগও কিন্তু আমি আলোচনা করি নাই। আমি আলোচনা করি নাই বললেই চলে। আমি খুবই সংক্ষেপে আলোচনা করেছি। কারণ আমি যদি প্রকৃত অর্থে আলোচনা করতে যাই তাহলে সারারাত আলোচনা করব। আমার আলোচনা শেষ হবে না। কিন্তু সারারাত আলোচনা তো কেউ শুনবে না, সারাদিন কেউ আলোচনা শুনবে না। যার কারণে আমি বেশি আলোচনা করছি না। অনেক আপনাদের সাথে আলোচনা করলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। আসলে প্রকৃত অর্থে আমাদেরকে অপসংস্কৃতির উত্তাল সাগরে বিপরীত স্রোত, এটা আমাদেরকে আনতে হবে। আর এই যে যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে, জিরো টলারেন্স নীতি আমাদেরকে ঘোষণা করতে হবে। তো যারা অপপ্রচার চালায় আমরা তাদের বিরুদ্ধে যাতে জিহাদ করতে পারি, অপসংস্কৃতির উত্তাল সাগরে যাতে আমরা বিপরীত স্রোত আনতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব শিখা খাতুন, তার জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রাখুক, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, সেটাই দোয়া করছি। আর
অপপ্রচার যারা করছে আমরা যাতে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে পারি, তাদের বিরুদ্ধে যাতে আমরা জিহাদ করতে পারি। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং সেই সাথে সাথে আজকের এসটিভি বাংলা ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদেরই চ্যানেল। এবং আমি চেষ্টা করব এখানে কিছু ভিডিও বানাতে। এবং আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে লিজা টিভি টেক নিউজ, যেটা পরবর্তীতে পরিবর্তন হবে, সেটা এসটিভি বাংলা এইচডি নামে পরিবর্তিত হবে। তো ইনশাল্লাহ সেই চ্যানেলটাও আমি চালাবো। এখন যেহেতু আমার এয়ারটেল সিমটা বাসায়, তো যার কারণে আমি সেই সিমটাই আমি এখন বাসায়। তো হয়তো এই ঈদে এই চ্যানেল লিজা টিভি টেক নিউজ যে চ্যানেলটা, এটা এসটিভি বাংলা এইচডি নামে শুভ উদ্বোধন হবে। এবং সেখানেও বেশ কিছু আলোচনা থাকবে। এবং এই ঈদে আমি আশা করছি যে এই ঈদেও কিছু আলোচনা থাকবে। এবং ঈদ উপলক্ষে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান থাকবে। তো এখন দেখা যাক যে ঈদ উপলক্ষে আমরা কী কী অনুষ্ঠান করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যারা অপপ্রচার চালায় যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে আমরা যাতে জিহাদ করতে পারি, জিহাদ করতে করতে আমরা যাতে শহীদ হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা যাতে শাহাদাতের মৃত্যু আমরা যাতে অর্জন করতে পারি জিহাদ করে, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমি এমডি ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। এই আলোচনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি যদি আপনাদের সাথে কোনো বেয়াদবি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কিছু বাক্য আমি বলে ফেলেছি, যেহেতু তাদের বিরুদ্ধে বলেছি যারা অপপ্রচার চালায়। তো তাদেরকে আমি কিছু কথা বলেছি। তো এই হচ্ছে বিষয়। তো আশা করছি যে আপনারা আমার এই আলোচনাটা শুনবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। তো যাই হোক, যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে, আপনাকে, আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এসটিভি বাংলা চিরজীবী হোক।